এই যে স্যার আপনার পিজ্জা, আরই ধরেন সেট মেনু, আরই ধরেন 2000 টাকা। 1000 টাকা আপনি খাবারের বিল দিবেন, আর বাকি যে 1000 টাকা থাকবো ওইটা আমার বকশিস দিবেন। ভাই আপনি মাথা মতো কি ঠিক আছে? আমি রেস্টুরেন্টে খাইতে পাইছি, খাবারের বিল আমি এনে দিমু, তা না করে উল্টা আপনি আমার 2000 টাকা দিয়ে কইতাছেন, এতে খাবারের বিলও দিতাম, আবার আপনার 1000 টাকা বকশিসও দিতাম। ভাই আল্লাহ দয়া লাগে আপনি টেয়ার আগে লুকান, পরে যা কর কোন। কেরে টিয়া কইতাম কেরে? আপনাকে টেয়ারটা লুকান না, কেউ দেখে নিলে আমার আবার সমস্যা। আপনাকে টেয়ারটা লুকান, পরে আপনার আমি সব কইতেছি। লুকাইলাম, এবার কোন। আপনি বলেন, একটা ছেলে যদি রেস্টুরেন্টে মধ্যে 1 বছর পরিশ্রম করে, আর একটা ছেলে যদি 6 মাস পরিশ্রম করে, এন্ড কোন ছেলেটা প্রমোশন পাওয়া উচিত? অবশ্যই যে ছেলেটা 1 বছর ধরে পরিশ্রম করতেছে। অথচ দেখেন এই রেস্টুরেন্টের মধ্যে যে ছেলেটা 6 মাস পাইছে, এরা নাকি ম্যানেজার বানাইবো কইতাছে। এটা কি ঠিক? ওই 1 বছর আগে যে ছেলেটা আইছে হ্যাঁ হয়তো বা অভিজ্ঞতা ঘাটতি আছে। অভিজ্ঞতা কম থাকবো কে লিগা? 1 বছর আগে যে ছেলেটা আইছে ওই ছেলেটা হচ্ছে আমি, উল্টা তার থেকে আমার অভিজ্ঞতা আর বেশি। তো নিশ্চয়ই নতুন ছেলেটার সাথে মালিকের কোনো ভালো লিংক আছে। লিঙ্ক থাকবো কেমনে? এই যে আমি 1 বছর ধরে আসি, মালিক একদিনও রেস্টুরেন্ট আসে নাই, তবে শুনছি আজকে নাকি আসবো। তো আপনাদের এই রেস্টুরেন্টের মালিক আসলে ওনার বিষয়টা খুলে বলবেন। বইলা কোনো লাভ নাই স্যার, আজকে আইসা সকল কাস্টমার জিজ্ঞাসা করবো যে এই রেস্টুরেন্টের কোন স্টাফের আচার আচরণ ভালো, যে ছেলে আচার আচরণ ভালো তারই ম্যানেজার বানাইবো। তাহলে তো ভালোই, আপনি তো টেনশন নিতেছেন কে লিগা? আর আপনি না বলেন আপনার অভিজ্ঞতা অনেক বেশি। অভিজ্ঞতা বেশি হইলো কিছু করার নাই, এখন আপনার আমি যা যা কই আপনি তা করেন, তাহলে আমার অনেক বড় একটা উপকার হইব। বলেন। বেশি কিছু না, আপনি খাবারটি খাইয়া শুধু মালিকের সামনে আমার 1000 টাকা বকশিস দিবেন, যাতে মালিক মনে করে আমার আচার আচরণ অনেক ভালো, যেই কারণে আপনি খুশি হইয়া আমার 1000 টাকা বকশিস দিতেছেন। আপনি যেহেতু আমার ফ্রিতে খাবারটা খাওয়াইতেছেন, আমি না আপনার ওই উপকারটা করলাম। ধন্যবাদ ভাই, আমি মন ভরে খাবার খান, আর কিছু লাগলে আমার ডাক দিয়েন। কোথা 700 টাকা? তোমার 2000 টাকা গেল কই? শান্ত এদিকে আয়। কি সে ডাক্তার সকেরে? ক্যাশে 2700 টাকা ছিল, শুধু 700 টাকা আছে, আর 2000 টাকা কই? মুরগিওয়ালা গাইছিল, হ্যাঁ কি টাকা দিছিলা? মুরগিওয়ালা আইছিল না আইছিল না তা তো আমি জানি না, আর এটা যে টেন আইছে ওইটাও তো আমি জানি না। তুমি জানো নাকি আজ পর্যন্ত যাই জিজ্ঞাসি তুমি তাই জানো না? কি বলো তুমি? এটা কি আমার জানার কথা? তুমি সে ম্যানেজার, ক্যাশে কয়টা আছে না আছে এটা তো তোমার জানার কথা। আমার জানার কথা হচ্ছে রেস্টুরেন্টে কয়জন মানুষ আইতাছে যাইতাছে, কয়জন মানুষে খাবার দিতেছি, ওটা আমার জিজ্ঞেস করেন, ওটা আমি ঠিকই বলতে পারবো। না না, ক্যাশেতে দুদিন পরে পরে টিয়া নাই হয়, এটাও তুমি জানো। ভাই আপনি এসব কি কইতেছেন? আমি আপনার কইছিলাম মালিকের সামনে যা কর কইতেন, উল্টা নয় আমার বাজিতেছেন। ওইটাই তো করতেছি, আপনি আর কি চান? অন্তর যাও কাস্টমার গুলারে গিয়ে একটু সামলাও, আমি ওর সাথে একটু বোঝাপড়া করতেছি। ঠিক আছে স্যার। স্যার আমি এই রেস্টুরেন্টের মালিক, তোমাদের স্যার। যে লোকটারে তুমি কিছুক্ষণ আগে 1000 টাকা দিছো খাবারের বিল দিতাম, আর 1000 টাকা দিছো তোমার বকশিস দিতাম। যখনই আমি শুনছি ক্যাশ থেকে টাকা নাই হয়, আবার তুমি 500 1000 টাকা বকশিস পাও, তখনই আমার সন্দেহ হয়েছিল এইসব করে তোমার লাভ কি? অসৎ পথে টিএন কাম করে তো জীবনে কিছু করতে পারবে না। এইটাকে যদি তোমার না পোষায় তুমি আমারে বলতা, তুমি সেটা না করে প্রতিনিয়ত ক্যাশ থেকে টাকা চুরি করতেছো। এখন তুমি বলো, তোমার কি আমি রেস্টুরেন্ট থেকে বের করে দিব, না তুমি নিজে থেকে নিজের শুধরাইবা? স্যার আমি জানি আমার অপরাধ হয়েছে, এন্ড আপনারা যদি কই আমার মাফ করে দিতেন, আপনি মাফ করে দিবেন ঠিক আছে, কিন্তু অন্যদিন যদি এই ক্যাশ থেকে যদি অন্য কেউ টাকা চুরি করে, তখন তো পরে আমারই দোষ দিবেন। তার চেয়ে ভালো থাক আমি স্যার চলেই যাই। আমি জানি তুমি অনেক ভালো, হয়তোবা তুমি লুপে পড়ে এই কাজগুলো করছো, আর তোমার যেহেতু এতই চিন্তা, আমি ক্যাশের উপর সিসি ক্যামেরা লাগাই দিব, তুমি থাকো। ধন্যবাদ স্যার, আমার দ্বারা এই ভুল আর জীবন হইতো না। ঠিক আছে যাও, মন দিয়ে কাজ করো গা। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।